হ্যালো, আসসালামু আলাইকুম। মিজান ম্যাথ জন্য আপনাদের সবাইকে স্বাগতম। এই চ্যানেলে প্রত্যেকটা অধ্যায়ে একদম বেসিক থেকে আলোচনা করা হবে। আশা করি সবাই এই চ্যানেলের সাথেই থাকবে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। তাহলে চলো শুরু করা যাক। তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। তাহলে আজকে আমরা যেটা বিষয়টা জানবো সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি কাকে বলে। বীজগাণিতিক রাশি কাকে বলে আমি লিখে দিচ্ছি, তোমরা চাইলে লিখে নিতে পারো। বীজগাণিতিক রাশি হচ্ছে সংখ্যার নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। আমি এটাও সংখ্যাটা লিখে দিচ্ছি, তোমরা এটা লিখে নাও। সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। তাহলে বীজগাণিতিক রাশি কাকে বলে? সংখ্যার নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। তাহলে এই যে এখানে আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে সংখ্যার নির্দেশক প্রতীক। তাহলে আগে আমাকে এইটা বুঝতে হবে আসলে সংখ্যার নির্দেশক প্রতীক জিনিসটা কি। সংখ্যা নির্দেশক প্রতীক হচ্ছে যেটা আমরা আগের অধ্যায়ে পড়ে আসছি, সেটা হচ্ছে অঙ্ক, যে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহার হয়। এই 10টি অঙ্ক দিয়ে সংখ্যা নির্দেশক প্রতীক তৈরি করা হয়। যেমন 0 থেকে 9 পর্যন্ত যে 10টি অঙ্ক ছিল, এই 10টি অঙ্ক দিয়ে সংখ্যা নির্দেশ করে। এবং আমাকে আরও যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন কী জিনিস? প্রক্রিয়া চিহ্ন হচ্ছে 4টি। আমরা জানি যে যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টা প্রতীককে বলা হয় প্রক্রিয়া চিহ্ন। এই 4টা প্রতীককে কী বলা হয়? প্রক্রিয়া চিহ্ন। তাহলে সংখ্যা নির্দেশক প্রতীক এবং এই প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক কোনো বিন্যাসকে আমরা বলবো বীজগাণিতিক রাশি। যদি আমি একটু উদাহরণ দেই, যেমন 3a + 5b - 7c একটি বীজগাণিতিক রাশি। দেখো এই যে 3, এই 5, এই হলো 7, এগুলো হচ্ছে সংখ্যা নির্দেশ করছে, এবং a এবং b এবং c এগুলো হচ্ছে আরেকটি প্রতীক, সেটা হচ্ছে অক্ষর প্রতীক। কি প্রতীক? অক্ষর প্রতীক। তাহলে অক্ষর প্রতীক কাকে বলে? কোনো অজানা মান প্রকাশের জন্য যে চিহ্ন ব্যবহার করা হয়, কোনো অজানা মান প্রকাশের জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় অক্ষর প্রতীক। যেমন সেগুলো হতে পারে ক, খ, গ বা ABCD অ্যালফাবেটের যে প্রতীকগুলো ব্যবহার করা হয় সেগুলো হতে পারে। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি তাহলে বীজগাণিতিক রাশি কাকে বলা হয়, যে সংখ্যার নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। যেমন 3a + 5b - 7c। তাহলে এই যে প্লাস এবং মাইনাস ব্যবহার করা হয়েছে, এগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। এগুলো হচ্ছে কি? প্রক্রিয়া চিহ্ন। আর 3, 5, 7 এগুলো হচ্ছে সংখ্যা নির্দেশক, এবং এ আর বি আর সি যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে
অক্ষর প্রতীক। কি প্রতীক? অক্ষর প্রতীক। প্লে থেকে এবং ক্লাস 8 পর্যন্ত আমরা পাটিগণিত বিষয়ে জেনেছি যে পাটিগণিতে শুধুমাত্র ধনাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ পাটিগণিতে শুধু মাত্র ধনাত্মক সংখ্যা ব্যবহৃত হয়। অন্যদিকে বীজগণিতে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা ব্যবহৃত হয়। কি দেখলাম এখানে? যে আমরা পাটিগণিত অধ্যায়ে যেগুলো পড়ে আসছি ছোট ক্লাসগুলোতে, সেগুলোতে শুধুমাত্র ধনাত্মক সংখ্যা ব্যবহৃত হতো। আর এখন গণিতে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা ব্যবহৃত হয়। এখন আমরা যেটা পড়ব চলক ও ধ্রুবক। এই ধ্রুবক এবং চলক এখন পর্যন্ত আমাদের বুঝতে অসুবিধা হয়, আমরা একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। যে বীজগাণিতিক রাশিতে যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে ধ্রুবক বলা হয়। আর সেই ধ্রুবকের মান তোমার হচ্ছে নির্দিষ্ট, কোনো পরিবর্তন হয় না। আমি একটু লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। বীজগাণিতিক রাশিতে যে সংখ্যা ব্যবহৃত হয় তাকে ধ্রুবক বলে। ধ্রুবকের মান নির্দিষ্ট, ধ্রুবকের মান নির্দিষ্ট, কারণ এর মান কোনো পরিবর্তন হয় না। তার মানে যদি আমরা একটা উদাহরণ দিই, যেমন 5a + 7b - 10, তার মানে এই যে শুধুমাত্র সংখ্যা ব্যবহার হয়েছে, কোনো অক্ষর প্রতীক ব্যবহার হয়নি, শুধুমাত্র সংখ্যা ব্যবহার হয়েছে, এটাকে বলবো আমরা ধ্রুবক। এটাকে আমরা কি বলবো? ধ্রুবক। ধ্রুবক হচ্ছে যে বীজগাণিতিক রাশিতে যে সংখ্যা ব্যবহৃত হয় তাকে ধ্রুবক বলে। ধ্রুবকের মান নির্দিষ্ট থাকে, ধ্রুবকের মান কখনো পরিবর্তন হয় না। যেমন 5a + 7b - 10, দেখা যাচ্ছে এই -10 হচ্ছে আমাদের এখানে ধ্রুবক। আর এই পুরাটাই হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশির ভিতরে যেখানে কোনো চলক থাকবে না সেটা হবে আমরা ধ্রুবক হিসেবে কাউন্ট করে নেব। এখন আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে চলক। তো বীজগাণিতিক রাশিতে যে অক্ষর প্রতীক ব্যবহার করা হয়, বীজগাণিতিক রাশিতে যে অক্ষর প্রতীকগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় চলক। আমি লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। বীজগাণিতিক রাশিতে যে অক্ষর প্রতীক ব্যবহার করা হয় তাকে চলক বলে। কি লিখছে এখানে? যে বীজগাণিতিক রাশিতে যে অক্ষর প্রতীক ব্যবহার করা হয় তাকে চলক বলে। যেমন যদি আমি বলি 5
15x প্লাস 3y। তাহলে এখানে যে প্রতীকগুলো আমরা ব্যবহার করলাম অক্ষর প্রতীক, এগুলো হচ্ছে চলক হিসেবে বিবেচনা করা হবে। তার মানে সকল ধরনের অক্ষর প্রতীকই হচ্ছে চলক। আর তাহলে এরা কি? এরা হচ্ছে সংখ্যা এবং কি চলকের সহগ। এরা হচ্ছে চলকের সহগ। তাহলে আমরা আরেকটা বিষয়টা একটু জেনে নেই, সহগ জিনিসটা কি। সহগ হচ্ছে চলকের সাথে যে মানটা গুণ আকারে থাকে, চলকের সাথে যে মানটা গুণ আকারে থাকে তাকে বলা হয় সহগ। চলকের সাথে যে সংখ্যা চলকের সাথে যে সংখ্যা গুণ আকারে থাকে তাকে সহগ বলে। যেমন 10x, এখানে যদি চলক x হয় তাহলে x এর সহগ হচ্ছে 10। এখানে চলক x হলে x এর সহগ হচ্ছে 10। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই নিচে ফেসবুক পেজ এবং গ্রুপে তোমাদের মতামত